হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে আমি এই যে 32,000 যে মামলাটা রয়েছে প্রাথমিকের, তো এই মামলাটা কবে উঠতে চলেছে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো এই যে এটা যে কস্ট লিস্ট, তো সেটা কিন্তু বের হয়েছে। তো এখানে আমি এটা দেখিয়ে দিচ্ছি মামলাটা কবে উঠবে, কত নম্বর সিরিয়ালে রয়েছে। তো দেখো, এটা প্রথমে যেটা বলবো সেটা হলো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র। তো এই বিচারকদ্বয়ের বেঞ্চেই কিন্তু 32,000 মামলাটা আগামীকাল উঠতে চলেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এর আগে দীর্ঘদিন ধরে কিন্তু মামলাটা উঠছিল না। তো শেষমেশ মামলাটা কিন্তু উঠতে চলেছে আগামী কাল, অর্থাৎ 28 তারিখ থেকেই কিন্তু শুনানি শুরু হবে। এর আগেও আমি জানিয়েছিলাম। তো এখন এটাই দেখার যে মামলাটা এখন কোন দিকে যায়। এর আগে মামলাটা আমরা যেটা জানি, সিঙ্গেল বেঞ্চেও কিন্তু একটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, তো উনি কিন্তু এটা রায় দিয়েছে। উনি কিন্তু এই প্যানেলটাকে এক প্রকার বাতিল করেছিলেন, এই 32,000-কে। তো তারপরে ডিভিশন বেঞ্চ, এরপরে সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু মামলাটা ঘুরে এসেছে একটা পয়েন্টের উপরে ভিত্তি করে। তো দেখো, এখন আপাতত ডিভিশন বেঞ্চে রয়েছে। এখন দেখা যাক এখানে কি ঘটে ডিভিশন বেঞ্চে এই মামলাতে। তো সব থেকে এখানে তাৎপর্যপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হলো এই মামলাটা কিন্তু রয়েছে 1 নম্বর সিরিয়ালে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু মামলাটা কিন্তু এর আগেও শুনানি হয়নি। তো দেখো, 1 নম্বর যে সিরিয়াল, তো সেখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর, এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওয়ারেস ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ওয়ারেস। তো এর আগে আমি বলেছিলাম ওটা 32,000 মামলাটা প্রিয়াঙ্কা নস্কর মামলা নামে কিন্তু পরিচিত। তো দেখো, তো শেষমেশ মামলাটা যে উঠতে চলেছে, শুনানি শুরু হতে চলেছে। তো শুনানি না হলে তো সমাধানের দিকে কখনোই যাবে না। আগে শুনানি প্রয়োজন, তারপরে উভয় পক্ষ থেকে কিন্তু তারা তাদের যে বক্তব্য সেটা তুলে ধরতে পারবে বিচারকদ্বয়ের সামনে, এবং বিচারকদ্বয় অবশ্যই সেসব যে যেসব কথোপকথন, তো তার উপরে ভিত্তি করে অবশ্যই রায়দানের দিকে যাবেন। এখন আমাদের সবার নজর থাকবে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের দিকে আগামীকাল। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। প্রতিনিয়ত কী খবর আসছে না আসছে সেটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সঠিকভাবে তুলে ধরা হবে। ধন্যবাদ।